হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এসবিএফ 25 বছর পূর্ণ করলো এবং সেই উপলক্ষে তারা গতকাল কিন্তু একটা ম্যাসিভ আপডেট দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম এই বছরে যেগুলো রিলিজ হওয়ার কথা সেগুলো রিলিজ ডেট এসে গেছে। এবং মানে প্রত্যেকটা ফিল্মেরই কিন্তু যথেষ্ট রকমের হাইপ আছে এবং এই ফিল্মগুলো কিন্তু একটু গ্লিমস আমরা দেখতে পেয়েছিলাম হইচইয়ের লাস্ট একটা ভিডিওতে ছেড়েছিল, সেখানে কিন্তু এই ফিল্মগুলো কিন্তু একটু স্নিক পিক কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তো ফার্স্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাংরা ব্লুজ। তো ট্যাংরা ব্লুজে আমরা দেখতে পাচ্ছি পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার আছে এবং এই ফিল্মটা মনে হয় একটা থ্রিলার জনারের হতে পারে এবং এটা 15 এপ্রিলে রিলিজ হবে। তো পরমব্রত যে ফিল্মে থাকে সেই ফিল্মটা তো যথেষ্ট রকমের ভালো হয় এবং সেটা যদি থ্রিলার হয় তাহলে তো 16 কলা পূর্ণ হয়ে যাবে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইকো। তো সাইকো হচ্ছে বিরসা দাশগুপ্তর আপকামিং মুভি, যেটার মধ্যে অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য দুজনেই আছে এবং শোনা যাচ্ছে যে এই ফিল্মটা নাকি আঞ্জাম পাথিরার রিমেক হচ্ছে এবং বিরসা দাশগুপ্ত সাইকো কিন্তু 21 মে রিলিজ হবে। তো এপ্রিলে রিলিজ হচ্ছে ট্যাংরা ব্লুজ, তার পরের মাসেই চলে আসছে সাইকো। তারপর কয়েক মাস গ্যাপ দিয়ে নেক্সট একটা বড় আপকামিং মুভি যেটা অফিসিয়াল রিলিজ ডেট গতকাল দিয়েছে, কিন্তু তার অনেক আগে রিলিজ ডেট একটা চলে এসেছিল, সেটা হচ্ছে দেবের গোলন্দাজ। তো দেবের গোলন্দাজ হচ্ছে 13 অগাস্টে রিলিজ হচ্ছে। তো ধ্রুব ব্যানার্জি ফিল্মের ডিরেক্টর, সাথে এখানে দেব আছে, অনির্বাণ ভট্টাচার্য আছে এবং আরও ভালো অনেক স্টারকাস্ট আছে। তো ধ্রুব ব্যানার্জিকে সাথে আমরা দেবকে দেখতে পারবো। তো একটা নতুন কম্বিনেশন, নতুন ডিরেক্টর, একটা ডুও যদি এটা হিট হয়ে যায় তাহলে তো অনেক বড় ব্যাপার হবে। হোপফুলি দেব হয়তো আবার এসবিএফের সাথে অনেক বছর পর ফিরছে, তো দেব হয়তো আবার কাম ব্যাক করবে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো সেটা দেখা যাক ফিল্মটা আসলে কীরকম হয়। নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৃজিত মুখার্জির কাকাবাবুর প্রত্যাবর্তন। তো কাকাবাবুর প্রত্যাবর্তন অনেক মাস অনেক দিন ধরে ডিলে হচ্ছিল, আগের বছর থেকে ডিলে হতে হতে ফাইনালি এটার একটা এই বছরের রিলিজ ডেট এসে গেছে। পুজোর উইকেন্ডে কাকাবাবুর প্রত্যাবর্তন ফিল্মটা আসছে। 8ই অক্টোবর 2021 ফিল্মটা রিলিজ হচ্ছে এবং কাকাবাবুর তো যথেষ্ট রকমের ভালো ফ্যান আছে, যেহেতু সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তো তোমরা হয়তো অনেকেই গল্পগুলো পড়ে থাকো। তো কাকাবাবুর যেহেতু একটা হিউজ ফ্যান বেস আছে এবং যেহেতু ফার্স্ট ফিল্মটা যথেষ্ট রকমের ভালো হয়েছিল এবং এই ফিল্মটা আশা করছি ইয়েতি অভিযানের মতো অ্যাটলিস্ট ঝোলাবে না। এবং লাস্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সত্যজিৎ রায়। তো উইন্টার সিজনে যদি ফেলুদা বা সত্যজিৎ রায়ের যদি কোনো গল্প না আসে তো সেটা সিরিয়াসলি বাঙালিদের কাছে একটা ইনকমপ্লিট থেকে যায়। তো এই বছর সত্যজিৎ রায় 100 জন্মবার্ষিকী উপলক্ষে সন্দীপ রায় একটা ফিল্ম নিয়ে আসছে, যেটার মধ্যে আমরা দেখতে পাবো ফেলুদা আর প্রফেসর শঙ্কু দুটো গল্প কিন্তু একসাথে থাকবে। তো ফেলুদা চরিত্রটা কে করতে পারে? আবিরই করবে আমার মনে হয় খুব সম্ভবত, বাট প্রফেসর শঙ্কুর কোন গল্প বা ফেলুদার কোন গল্পটা নিয়ে করা হবে সেগুলো কিন্তু এখনও অবধি কোনো খবর পাওয়া যায়নি। এবং এটা রিলিজ ডেট হচ্ছে 24 ডিসেম্বর। তো 24 ডিসেম্বর শীতের সময়, তখন ফেলুদা আর শঙ্কু দুজনে একসাথে ফিরছে বড় স্ক্রিনে। তো সেটা তো একটা বিশাল বড় ব্যাপার সব বাঙালিদের কাছে। তো দেখা যাক কোন গল্প নিয়ে আসে এবং গল্পের এক্সিকিউশনগুলো কীরকম হয় সেগুলো অবশ্যই ট্রেলার বেরোলেই বোঝা যাবে। তো এই ছিল ম্যাসিভ একটা আপডেট এসবিএফের থেকে গতকাল যেটা রিলিজ হয়ে গেছিলো। তো ভাবলাম তোমাদের সাথে আমি রিলিজ ডেটগুলো শেয়ার করি এবং এগুলো কিন্তু অফিসিয়াল রিলিজ ডেট অলরেডি কিন্তু এসবিএফ থেকে দিয়ে দিয়েছে। তো তোমরা জানিও তোমরা কোন ফিল্মটা নিয়ে বেশি এক্সাইটেড আছো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।